বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস। আপনারা জানেন যে আমি ইতিমধ্যে রাইট ফর্ম অফ ভার্বস এর ইংলিশ ভার্সনে ভিডিও করেছি, কিন্তু অনেকেরই সমস্যা হয় ইংলিশ ভার্সনে, তাই ছাত্রছাত্রীদের অনুরোধে আমি বাংলা ভার্সনে অর্থাৎ বাংলায় আলোচনা করব এই রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস অত্যন্ত প্রয়োজনীয় একটা আইটেম, এটা প্রায় সব ক্লাসে আছে। এবং রাইট ফর্ম অফ ভার্বস আবার সেটা কি, যে রাইট ফর্ম ভার্বের আবার রাইট ফর্ম, ভার্ব সবসময় রাইট ফর্মে থাকে, কিন্তু প্রয়োজন অনুযায়ী জায়গা বিশেষে এটা রূপের পরিবর্তন, প্রয়োজন অনুযায়ী রূপের যে পরিবর্তন ঘটে সেটাকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব বলে থাকি। যাই হোক, যতগুলো আছে পার্ট অফ স্পিচ আছে, তার মধ্যে সবচেয়ে বেশি রূপ বদলায় এই ভার্ব। আমরা জানি কোনো কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি বুঝায় যে শব্দের মাধ্যমে, সেটাই হলো ভার্ব। আর ভার্ব অনেক প্রকারের আছে। তো যাই হোক, এই স্বল্প পরিসরে ভার্ব সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়, তাই এখানে যেটা আমি বলেছি যে ভার্ব হলো বাক্যের সবচেয়ে পরিবর্তনশীল বা পরিবর্তনীয় উপাদান। ভার্ব হলো সবচেয়ে পরিবর্তনশীল বা পরিবর্তনীয় উপাদান। রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে গ্রামারের প্রায় সকল নিয়মই ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এটা যদি ভালোভাবে বুঝতে চান, শিখতে জানেন তো যে সবকিছুই লেখা সম্ভব হয় না, তাই আপনারা খাতা কলম যদি সাথে নিয়ে ভিডিওটা দেখেন, তাহলে আমার অনেক কথাই বলা হবে যেগুলো হয়তো এখানে লেখা নেই, সেগুলো আপনারা লিখে উপকৃত হতে পারেন। যাই হোক, তাহলে এখানে কি বলা আছে, কি বলেছি যে ভার্বের ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে গ্রামারের প্রায় সকল নিয়মই এখানে ব্যবহৃত হয়ে থাকে। যেমন সাবজেক্ট, টেন্স, মুডস, ভয়েস, ডিফারেন্ট স্ট্রাকচারস, মডেলস এটসেট্রা। এখানে যতগুলো গ্রামাটিক্যাল আইটেমস ব্যবহৃত হয় এই রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে, তার কতিপয় উদাহরণ এখানে দেওয়া আছে। তাই ভার্ব, যেহেতু টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার আত্মা, টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে টেন্সের কাজ হলো ভার্বের অবস্থা দেখানো। ভার্ব কোন অবস্থায় আছে সেটা দেখানো হলো টেন্সের কাজ। তাহলে যেহেতু টেন্স ছাড়া ইংরেজি আত্মাহীন বাক্যগুলো ভুল হবে, তাহলে সেই টেন্সের কাজ হলো ভার্বের রূপের পরিবর্তন দেখানো। তাহলে সেই ভার্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বোঝাই যাচ্ছে। তাই সেই ভার্বকে কেন্দ্র করে অনেক কিছু আমাদের জানতে হয়, আশা করি আপনারা এগুলো জানেন। যাই হোক, সেই আমি আসি যে রাইট ফর্ম অফ ভার্বের 1 নম্বর নিয়মের রুল নাম্বার 1। এখানে সহজ দিয়ে শুরু করা হয়েছে যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে আমরা জানি যে নাউনের সিঙ্গুলার প্লুরাল হতে পারে, আবার ভার্বের সিঙ্গুলার প্লুরাল কিভাবে, এটা বোঝার স্বার্থেই এই কথাগুলো বলা হয় যে ভার্বও সিঙ্গুলার বা প্লুরাল হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। যেমন এক্সাম্পল দিয়েছি, আই অ্যাম, আয়ের সাথে অ্যাম, আয়ের সাথে অ্যাম এবং ওয়াজ। আইটা কি? আইটা হলো একটা প্রোনাউন, আর সেটা হলো সাবজেক্ট যখন হবে, সে তো আই হলো সিঙ্গুলার, একজন বোঝায়, তাই আয়ের সাথে অ্যাম বসে এবং ওয়াজ বসে। প্রেজেন্ট টেন্স হলে অ্যাম আর পাস্ট টেন্স হলে ওয়াজ। এখানে এই দিয়েছি যে বি। এখানে একটা কথা, বি দ্বারা কি বোঝায়? বি হলো টু বি ভার্ব। আমরা জানি যে হেল্পিং ভার্বগুলো আবার 4 ধরনের হয়ে থাকে, নিচে ভাগে 4 ধরনের। যেমন টু ডু ভার্ব, ডু ডাজ ডিড, টু হ্যাভ হ্যাজ হ্যাড, টু বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এবং বিন। তারপর হলো মডেল ভার্বস। মডেল ভার্বস আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অ্যাম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট, অট টু, ডেয়ার, নিড ইত্যাদি। এগুলো মডেল ভার্বস, এগুলো হেল্পিং ভার্বস। তাই এখানে বি ভার্বতে আমি যার ওয়াজার টু বি ভার্ব বা বি ভার্ব যাই বলি, তো প্রয়োজন অনুযায়ী সে এই বিটা হলো বেস ফর্ম, যেখান থেকে আমরা আমি যার ওয়াজার পেয়ে থাকি। তাহলে আর সাথে কি হবে?
এম হবে। তো ব্র্যাকেটে বি দিয়েছি, কিন্তু বি থাকলে আই জন্য কি হবে, এম হবে। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আবার যদি পাস্ট টেন্স বোঝাতে চাই তাহলে বি থাকলে এখানে বির বদলে কি হবে, ওয়াজ হবে। তাই আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার, আমি সেখানে উপস্থিত ছিলাম। আচ্ছা, তাহলে আমি এখানে আবার ওখানে দেখালাম আই সিঙ্গুলার ফার্স্ট পারসন, আর এখানে হি, শি, ইট, রুবি, দ্য বুক, এটসেট্রা। তাহলে হি একজন বোঝায়, শিও একজন বোঝায়, ইট একজন, রুবি একজন, দ্য বুক একটি বস্তু বোঝায়। এগুলো সবই সিঙ্গুলার। তাহলে এদের সাথে কি হবে, ইজ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ। তাহলে হি ব্র্যাকেটে বি আছে, তাহলে হির সাথে কি হয়, ইজ হয়। আমরা জানি প্রেজেন্ট টেন্স বোঝালে হি ইজ এ বিজনেসম্যান, সে একজন ব্যবসায়ী। আর শি মহিলা বোঝায়, স্ত্রীলোক। শি সিঙ্গুলার, যার ফলে বির ক্ষেত্রে ইজ বসেছে। শি ইজ এ হাউস ওয়াইফ, সে একজন কি, সে যে হাউস ওয়াইফ, সে একজন গৃহবধূ বা গৃহিণী, হাউস ওয়াইফ গৃহিণী। তারপর ইট, এও তো থার্ড পারসন সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, যার ফলে ইটের সাথে ইজ বসে। এটি যে বুক, এটি একটি বই। রুবি একজন ব্যক্তিকে বোঝায়, বি আছে সে, তাই ইজ হয়েছে। রুবি ইজ বিউটিফুল, রুবি সুন্দরী। দ্য বুক, এখানে দ্য বুক দ্বারা একটি বোঝায়, তাই দ্য বুক বির ক্ষেত্রে ইজ হয়েছে। দ্য বুক ইজ ইন্টারেস্টিং, বইটি চিত্তাকর্ষক। আবার এগুলো শুধু প্রেজেন্ট টেন্সে বসে তা না, সে পাস্ট টেন্সের ক্ষেত্রে হতে পারে। হি, শি, রুবি, ইট, দ্য বুক, এর ক্ষেত্রে কি হবে, ওয়াজ বসবে। আগেই বলেছি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়, তাই এখানে ওয়াজ হবে। সবগুলোর ক্ষেত্রেই পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ বসবে। যেমন আমরা বলতে পারি হি ওয়াজ পোর, সে গরিব ছিল। শি ওয়াজ প্রেজেন্ট দেয়ার, সে সেখানে উপস্থিত ছিল। রুবি ওয়াজ মাই ফ্রেন্ড, রুবি আমার বন্ধু ছিল। ইট ওয়াজ এ বুক, এটা একটা বই ছিল। দ্য বুক ওয়াজ ইন্টারেস্টিং, বইটি চিত্তাকর্ষক ছিল বা আকর্ষণীয় ছিল। নাম্বার 2, এখানে আরেকটি কথা বলা দরকার যে ভার্ব শুধু যে সেই অ্যামিজ আর ওয়াজ আইডি বসে তা নয়। এখানে হ্যাভ, হ্যাজ, মে, মাইট, ক্যান, কুড এগুলো বসে, সেগুলো বিস্তারিত পরে আলোচনা করব। তবে হ্যাভ হ্যাজের ব্যাপারটা বলে রাখি, সেটা হলো হ্যাজ অবশ্যই একটা সিঙ্গুলার ভার্ব। হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে, কিন্তু হ্যাভটা একটা কনফিউজিং ভার্ব। এটা অনেক সময় সিঙ্গুলারের সাথেও হ্যাভ বসে, প্লুরালের সাথেও। যেমন আই সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আয়ের সাথে হ্যাভ বসে। আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। আবার ইউ সিঙ্গুলারে হয়, প্লুরালও হয়। যেমন ইউ হ্যাভ এ হাউস, তোমার একটি বাড়ি আছে বা আপনার একটি বাড়ি আছে। আবার ইউ সিঙ্গুলার প্লুরাল উভয়ই হয়। আবার উই এর সাথেও হ্যাভ বসে। উই হ্যাভ এ কান্ট্রি, আমাদের একটি দেশ আছে। আর হ্যাড বললে তো কথাই নেই, এটা সব সাবজেক্টের সাথে হ্যাড একই রকম ভাবে বসে। সিঙ্গুলার প্লুরাল পারসন যাই হোক, সবার ক্ষেত্রে একই। যাই হোক, এখানে রুল নাম্বার 2, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। আগে যেমন দেখেছি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, এখানে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। দেখা যাক এখানে কি আছে, যে উই, দে, ইউ, রহিম অ্যান্ড করিম, বয়েজ, গার্লস, মেন, পিপল, এটসেট্রা। তাহলে উই আমরা জানি প্লুরাল, দে প্লুরাল, ইউ সিঙ্গুলার প্লুরাল উভয়ই হয়। তো এখানে প্লুরাল হিসেবে দেখানো হয়েছে রহিম অ্যান্ড করিম, দুজন বুঝিয়েছে। তাহলে প্লুরাল বয়েজ বালকগুলো, গার্লস বালিকাগুলো, মেন পুরুষ লোকেরা বা মানুষেরা, পিপল জনসাধারণ বা লোকজন ইত্যাদির সাথে কি বসে, টু বি ভার্ব যদি হয় তাহলে অবশ্যই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর বসবে।
আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়ার বসবে। এক্সাম্পল দিয়েছি উই, দে, ইউ, রহিম অ্যান্ড করিম, বয়েজ, গার্লস, মেন, পিপল। এরা উই থাকলেও যা হবে, দে, ইউ, রহিম অ্যান্ড করিম, বয়েজ, গার্লস, মেন, পিপল। এরা এদের এই শব্দগুলো যেটাই সাবজেক্ট হোক না কেন, বিভাগ থাকলে অর্থাৎ টু বি ভার্ব বসাতে চাইলে তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হবে আর, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে আয়ার। এখানে কি দিয়েছি? অ্যাংশাস অফ করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন, অ্যাংশাস অফ। তাহলে আমরা এভাবে যদি বলি উই আর অ্যাংশাস অফ করোনা ভাইরাস, আমরা করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন। দে আর anxious of coronavirus, you are anxious of coronavirus, Rohim and Karim are anxious of coronavirus, boys are anxious of coronavirus, girls are anxious of coronavirus, men are anxious of coronavirus, people are anxious of coronavirus. তদ্রূপ আয়ার বসানো যায় প্রত্যেকের সাথে। উই ওয়ার, দে ওয়ার, ইউ ওয়ার, রহিম অ্যান্ড করিম ওয়ার, বয়েজ ওয়ার, গার্লস ওয়ার, পিপল, মেন ওয়ার, পিপল ওয়ার ইত্যাদি আমরা এদের সাথে ব্যবহার করতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, রুল নাম্বার 3। এখানে রোল নাম্বার 3, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট হলে ভার্ব এস বা ইএস গ্রহণ করে। প্রিয় দর্শক শ্রোতা, একটা কথা বলা খুব জরুরি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এস বা ইএস এর ব্যবহার অত্যধিক। আমরা ইংলিশ ডিপার্টমেন্টে যখন পড়তাম তখন আমাদের স্যাররা বলতেন এবং আমরা নিজেরাও লক্ষ্য করেছি যে এস বা ইএস এর ব্যবহারটা খুব জটিল নয়, কঠিন নয়। এরপরও এস বা ইএস এর ব্যবহার না জানলে তার ইংলিশ ডিপার্টমেন্টে বা ইংরেজিতে ভালো করা সম্ভব নয়। সে কিছু করতে পারবে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সে হোঁচট খাবে। কারণ দেখা গেছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এগুলোর ব্যবহারই ইংলিশ ডিপার্টমেন্টে বা ইংরেজিতে বেশি দেখা যায়। সেই ক্ষেত্রে এই এস বাই ইয়েস এটা ভীতির কোনো কারণ নয়, এটা কোনো ভয়ের কারণ নয়। এস বাই ইয়েস একটু খেয়াল করলে, আজকের এই ক্লাসটা খেয়াল করলে এটা আয়ত্তে আনা সম্ভব এবং এর সম্যক ধারণা নেওয়া সম্ভব। তাই এস বাই ইয়েস এর ব্যবহার অত্যন্ত জরুরি, এগুলো প্রায় সময়ই আমাদের লাগে। একটু ভালো করে খেয়াল করবেন। সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, শুধু থার্ড পারসন হলে হবে না, অন্য টেন্স হলে এই এস বাই এস এর ব্যাপার নেই। কিন্তু আবার শর্ত আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আবার হতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা জানি পারসন 3 প্রকারের, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আবার সেগুলোর ক্ষেত্রে নাম্বারও আছে, সিঙ্গুলার, প্লুরাল। এটা ভালো করে খেয়াল করতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে এবং টেন্স হতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে কি হবে, যে মূল ভার্ব সেই ভার্বটা এস বা ইয়েস গ্রহণ করবে। কিন্তু এখানে প্রশ্ন, কোথায় এস বসবে, কোথায় ইয়েস বসবে, এগুলোর ক্ষেত্র বিশেষে আবার আইএস বসে। সেগুলো আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আশা করি সঙ্গে ধৈর্য ধরে থাকবেন। যেমন প্রাথমিকভাবে যে উদাহরণটা দেওয়া হয়েছে যে হি ইটস রাইস, সে ভাত খায়। রুবি ড্রজ এ পিকচার, রুবি একটি ছবি আঁকি। এদের হি থার্ড পারসন, রুবিও থার্ড পারসন এবং তার সিঙ্গুলার নাম্বার আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বোঝানো হয়েছে বলে এখানে এস যুক্ত হয়েছে, এখানেও এস যুক্ত হয়েছে। কিন্তু এখন কিছু সমস্যা আছে যেগুলো আমি এখানে বিস্তারিত আলোচনা করেছি। একটু খেয়াল করুন, ভার্বের শেষে ওয়াই, এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে, আমরা জানি ভাওয়েল এন্ড কনসোনেন্ট উচ্চারণের দিক দিয়ে অ্যালফাবেটকে 2 ভাগে ভাগ করা যায়, ভাওয়েল এন্ড কনসোনেন্ট। তাহলে ভার্বের শেষে ওয়াই যদি থাকে এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে কি হবে,
ওয়াই উঠে গিয়ে আই হবে এবং ইএস যোগ হবে। ভালো করে খেয়াল করুন, ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকে, তাহলে সেই ওয়াই উঠে গিয়ে ওয়াই এর জায়গায় আই বসবে এবং তারপরে ইএস যুক্ত হবে। এক্সাম্পল দিয়েছি, ক্যারি। লক্ষ্য করুন, এখানে ভার্বের শেষে ওয়াই আছে এবং তার আগে কনসোনেন্ট আছে। তাহলে সেই নিয়ম অনুযায়ী কি হবে? ভার্বের শেষে ওয়াই এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠে গিয়ে আই বসবে আর তারপরে ইয়ের যোগ হবে। যথারীতি এই যে ক্যারি, ক্যারিজ, ক্যারি, এই যে আর পর্যন্ত ঠিক আছে, ওয়াই উঠে গিয়ে এখানে আই বসেছে, তারপরে ইয়ের যুক্ত হয়েছে, যার ফলে ক্যারি হয়েছে ক্যারিজ। ভালো করে খেয়াল করুন। যেমন আরো উদাহরণ দিয়েছি, ট্রাই, ট্রাইজ, ক্রাই, ক্রাইজ, ফ্লাই, ফ্লাইজ, ড্রাই, ড্রাইজ, এটসেট্রা। আশা করি বুঝতে পেরেছেন। একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, সেটা হলো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ব্র্যাকেটে ভার্ব আছে হলো ক্যারি, এখানে ভার্বের শেষে ওয়াই এবং ওয়াই এর পূর্বে আছে কনসোনেন্ট, তাহলে কি হবে? ওয়াই উঠে গিয়ে আই হবে, তারপরে ইয়ের যুক্ত হবে। যেমন হয়েছে, হি ক্যারিজ অ্যান আমব্রেলা এভরিডে, সে প্রতিদিন একটি আমব্রেলা বহন করে। আরেকটা উদাহরণ লক্ষ্য করুন, দ্য বেবি, যদি ক্রাই, ওয়াই আছে ভার্বের শেষে, তারপরে আছে কনসোনেন্ট, তাহলে ওয়াই উঠে গিয়ে আই হয়েছে, তারপরে ইয়ে যুক্ত হয়েছে, তাহলে দ্য বেবি ক্রাইজ ফর ইটস মাদার, বাচ্চাটি তার মায়ের জন্য কান্না করে। কিন্তু এখানে আবার একটু ঝামেলা হয়ে গেল। সেটা হলো কি ঝামেলা? হলো এই ভার্বের শেষে শুধু ওয়াই থাকলেই হবে না, ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠে গিয়ে তারপর ইএস যুক্ত হবে। আর যদি ওয়াই এর পূর্বে কনসোনেন্ট না থেকে যদি ভাওয়েল থাকে, তাহলে শুধু এস যুক্ত হবে। ওয়াই ওয়াই থাকবে, শুধু এস যুক্ত হবে। লক্ষ্য করুন, যেমন পে, এ ধরনের ভার্বের সংখ্যা কম। যেমন পে, ওয়াই এর আগে ভাওয়েল আছে এ, যার ফলে কি হয়েছে? পে ওয়াই পর্যন্ত ঠিকই আছে, মূল শব্দ, মূল ভার্ব, শুধু এস যুক্ত হয়ে হয়েছে পেজ, পে, পেজ। প্লে, এই যে ভার্বের শেষে ওয়াই আছে এবং তার পূর্বে ভাওয়েল আছে, যার ফলে এই প্লে ঠিকই আছে, শুধু এস যুক্ত হয়ে প্লেজ হয়েছে। সে, এর কোনো পরিবর্তন হয়নি, শুধু এস যুক্ত হয়েছে, সে হয়ে গেছে সেজ, এটসেট্রা, ইত্যাদি। তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে যে ভার্বের শেষে ওয়াই থাকলে শুধু দুটো নিয়ম খেয়াল করতে হবে। ওয়াই এর পূর্বে, ভার্বের শেষে ওয়াই, ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে সেই ওয়াই উঠে গিয়ে আই হবে এবং ইয়ে যুক্ত হবে। আর যদি ওয়াই এর ভার্বের শেষে ওয়াই, ওয়াই এর পূর্বে কনসোনেন্ট না থেকে যদি ভাওয়েল থাকে, সেক্ষেত্রে মূল ভার্বের সাথে শুধু এস যুক্ত হবে, যেমনটি হয়েছে পেজ, প্লেজ, সেজ। থ্যাংক ইউ। তার আরো কিছু সেন্টেন্স উদাহরণ দেখা যাক। হি ব্র্যাকেটে আছে পে, তাহলে কি হবে? হি, এই যে এস যুক্ত, হি পেজ ইলেকট্রিসিটি বিল রেগুলারলি, সে বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করে। তারিখ, একজন বালক, একজন ব্যক্তি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে প্লে আছে, তাহলে কি হবে? এস যুক্ত হবে শুধু, যেহেতু ওয়াই এর আগে ভাওয়েল আছে। তারেক প্লেজ ফুটবল ইন দ্য ফিল্ড, তারেক মাঠে ফুটবল খেলে। যেসব ভার্বের শেষে আবার, এখন দেখুন আরো চমৎকার একটা নিয়ম এস বাই এস এর ব্যাপারে, আরো চমৎকার একটা নিয়ম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সারা জীবন মনে রাখা উচিত। একবার যদি মুখস্থ করা যায়, একবার যদি রপ্ত করা যায়, আর করতে হবে না, সারা জীবন এই নিয়ম একই। যেমন যেসব ভার্বের শেষে এস, দেখুন যেসব ভার্বের শেষে এস, এস এস, এস এইস, সি এইস, এক্স, ও, জেড, তাহলে কয়টা আছে? 1 2 3 4 5 6 7। এই 7টা জিনিস কষ্ট করে মনে রাখবেন। যেসব ভার্বের শেষে এস, কিউ কিউ ডাবল এস বলে, এস, এস এস, এস এইস, সি এইস, এক্স, ও, জেড, এই 7টা জিনিস মনে রাখতে হবে। যেসব ভার্বের শেষে এগুলো থাকবে, এস বা ইয়ে, এস এস বা এস এইস, সি এইস, এক্স ও জেড,
থাকে তাদের সাথে ইএস যুক্ত হবে। তাহলে এখানে দেখুন একটু অন্য ভিন্ন নিয়ম, যেসব ভার্বের শেষে এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স, ও, জেড থাকে, সেসব ভার্বের শেষে কি হয়, ইএস যুক্ত হয়। আমি উদাহরণ দিয়েছি, যেমন সাসাস, যেমন কিস, এখানে ডাবল এস আছে, কিস ইএস যুক্ত হয়ে কিসেস হয়েছে। ফিনিশ, এই যে সেইস আছে, এই যে ফিনিশ ইএস যুক্ত হয়ে ফিনিশেস হয়েছে। ক্যাশ, এই যে সিএইচ আছে ভার্বের শেষে, তাই ক্যাসেস, ক্যাশ ইএস যুক্ত হয়ে ক্যাচেস হয়েছে। যেমন আমরা সবসময় ডু দেখি, ডু এর সাথে ইএস যুক্ত হয়ে ডাজ হয়েছে, কারণ ডুর শেষে এই ও আছে বিধায় ডাজ বানাতে গিয়ে ইএস যুক্ত হয়েছে, তাই সে ডাজ, এটসেট্রা। একটা সেন্টেন্স এক্সাম্পল দেখা যাক, হি ব্র্যাকেটে গো দেয়ার বাই এয়ার, সে বিমানে সেখানে যায়, আকাশপথে সেখানে যায়। হি, এই যে গো আছে, যেহেতু ভার্বের শেষে এই যে আগে নিয়ম পড়েছি আমরা, এস, এস 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 এইচ, সি এইচ, এক্স, ও, জেড থাকে, তাহলে সেসব ভার্বের শেষে ইয়ে যুক্ত হয়। সেখানে কি আছে, গো, গোর শেষে কি আছে, ও আছে, তাই গোর সাথে ইয়ে যুক্ত হয়ে গজ হলো। তাহলে হি গোজ দেয়ার বাই এয়ার। এখানে দিয়েছে রুবি, রুবি, রুবি মিস, এম ডাবল এস, এম আই ডাবল এস, মিস। এখানে তাহলে ডাবল এস থাকায় ইএস যুক্ত হবে, তাহলে মিসেস, মি এট টাইমস, এট টাইমস মানে মাঝে মাঝে। তাহলে মিস অর্থ কি? মিস অনেক অর্থ আছে, যেমন মিস হলো হাতছাড়া করা, না পাওয়া, ফসকে যাওয়া, এগুলো ইত্যাদিতে। আর এই আমরা যেটা অধিক, যে অর্থে অধিক ব্যবহার করি এই মিসটা, সেটা হলো কারোর অভাব অনুভব করা। তাহলে অনেকে হয়তো অর্থ না বুঝেই এই মিস ব্যবহার, যে আই মিস ইউ, এটা আমরা প্রায়শই বলে থাকি, কিন্তু এই মিসটার প্রকৃত অর্থ হলো কারোর অভাব অনুভব করা। যেমন আই মিস ইউ, আমি তোমার বা আপনার অভাব অনুভব করি। তাহলে রুবি মিসেস মি অ্যাট টাইমস, রুবি মাঝে মাঝে আমার অভাব অনুভব করে। থ্যাংক ইউ। এইখানে প্রিয় দর্শক শ্রোতা, 4 নম্বর রুল নাম্বার 4, এখানে কিছু অ্যাডভার্ব দেওয়া আছে, লক্ষ্য করুন। রেগুলারলি, জেনারেলি, অলওয়েজ, সামটাইমস, অফেন, এটা আবার অফটেন উচ্চারণ হয়। অফেন টি বাদ দিয়ে আবার অফটেন টি যুক্ত করে উচ্চারণ করা হয়, দুইভাবে, অফেন বা অফটেন, দুটি উচ্চারণই সঠিক। ডেইলি, নর্মালি, অকেশনালি, ইউজুয়ালি, এভরি ডে, এভরি নাইট, এভরি প্লাস টাইম, অর্থাৎ এভরি টাইম বলতে কি বোঝায়, এভরি পরে আমরা যেমন এভরি ডে, এভরি নাইট, আবার বলতে পারি এভরি ইয়ার, এভরি সানডে, এভরি মানডে, এভরি সিজন, এভরি সেঞ্চুরি, এভরি মিলেনিয়াম, এরকম এভরির সাথে যে কোনো টাইম যোগ করে আমরা আরো অসংখ্য শব্দ বা ফ্রেজ বানাতে পারি। আর এগুলো তাহলে কি, এগুলো বলা হয়েছে যে এই এটসেট্রা অ্যাডভার্ব গুলো ইংরেজি বাক্যে উল্লেখ থাকলে, এগুলো যেগুলো এতক্ষণ বললাম, এগুলো ইংরেজি বাক্যে উল্লেখ থাকলে এবং নির্দিষ্ট কোনো টেন্স উল্লেখ না থাকলে, হ্যাঁ এগুলো আছে কিন্তু কোনো নির্দিষ্ট টেন্স উল্লেখ নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? যেগুলো আমরা তখন বললাম যে রেগুলারলি, যেমন রেগুলারলি, জেনারেলি, অলওয়েজ, সামটাইমস, অফেন, ডেইলি, নর্মালি, অকেশনালি, ইউজুয়ালি, এভরি ডে, এভরি নাইট, এভরি প্লাস টাইম, এটসেট্রা। অ্যাডভার্ব গুলো বাক্যে উল্লেখ আছে যদি কোনো টেন্স উল্লেখ না থাকে, এগুলো উল্লেখ আছে কিন্তু কোনো টেন্স উল্লেখ নেই, তাহলে আমরা কি করব? অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। কি বলেছি যে এই অ্যাডভার্ব গুলো বাক্যে উল্লেখ আছে কিন্তু কোনো নির্দিষ্ট টেন্সের কথা বলা নেই, সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব।
লক্ষ্য করুন কিছু উদাহরণ আমি দিয়েছি, যেমন কি বলেছে যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। হি নর্মালি ব্র্যাকেটে আমি লিখছি গো টু কলেজ অন ফুট। এখানে নর্মালি আছে কিন্তু আর কোনো টেন্স উল্লেখ নেই, কোনো টেন্স ইন্ডিকেটিং ওয়ার্ড নেই, কিছুই নেই, শুধু নর্মালি আছে। এই নর্মালি কথাটা থাকায় আমরা এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করব, যেহেতু নির্দিষ্ট কোনো টেন্স নাই মানেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। তাই হি নর্মালি গোজ টু কলেজ অন ফুট, গোটা গোজ হয়ে গেল। আমরা জানি তারপর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে গোজ হয়েছে। হি নর্মালি গোজ টু কলেজ অন ফুট। এখানে একটা উদাহরণ লক্ষ্য করুন, অফন আছে, অফন, তাহলে অফন আছে, কোনো বিশেষ আর কোনো টেন্স উল্লেখ নেই, অতএব এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আর যেহেতু মিস্টার খান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এতে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। যেহেতু এখানে ই আছে শুধু এস যুক্ত হবে, তাই মিস্টার খান অফন টেকস কফি, খান সাহেব প্রায়শই কফি খান। উই অকেজনালি, এই যে অকেজনালি যদি এখানে আর কোনো টেন্স উল্লেখ নেই, যার ফলে এটা কি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। উই অকেজনালি ভিজিট আছে, ভিজিটই হবে যেহেতু সাবজেক্ট ফার্স্ট পারসন এবং প্লুরাল, যার ফলে এখানে তো এস বাই এস হওয়ার প্রশ্নই ওঠে না। তাই এখানে ভিজিট আছে, এখানে ভিজিটই থেকে যাচ্ছে, ভিজিট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম পাস্ট ফর্ম ভিজিটেড। উই অকেজনালি ভিজিট দ্য ভিলেজ হাউস। প্রিয় দর্শক শ্রোতা, এ ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনারা যদি এটা ভালো করে খেয়াল করেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হতে পারেন। আর যদি আপনাদের ইচ্ছে হয় এরকম ভিডিও যদি আরো পেতে চান, পরের আরো কিছু আপডেটের জন্য আপনারা করতে পারেন, বেল আইকনে চাপ দিয়ে একটা ঠেলা দিয়ে ওটাকে আপনারা এই করে রাখতে পারেন নোটিফিকেশন পাওয়ার জন্যে, অলে চাপ দিয়ে রাখতে পারেন। আর যদি ইচ্ছে হয় সাবস্ক্রাইব করতে পারেন, আর লাইক দিতে পারেন বা শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন কি ধরনের এটা খারাপ হলো না ভালো হলো, আর কি ধরনের ভিডিও আপনারা আশা করেন, যে কি ধরনের ভিডিও আমার বানানো উচিত সে পরামর্শ দিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আল্লাহ।